পাশে চলে গেছে হচ্ছে কুয়াকাটা 0 পয়েন্ট, আর আমরা এখন ঢুকলাম রাখাইন মার্কেট রোডে। আর এই রোডে কিন্তু যে হোটেলটিতে উঠেছি সেই হোটেলটি রয়েছে, একটু বলে দিই, হোটেলের নাম হচ্ছে হোটেল সি লেভেল। একটু ভিতরে কিন্তু নিরিবিলি, আবার হেঁটে যদি বিচে যান সেক্ষেত্রে 3 থেকে 4 মিনিট লাগবে। তো একেবারে বিচের পাড়ে থাকা সেটাও মজা, আবার একটু নিরিবিলি থাকা সেটাও মজা। সো আমি একেবারে একটু নিরিবিলি জায়গায় এবার উঠেছি, সেটা হচ্ছে হোটেল সি লেভেল। সো এ পাশে এটা হচ্ছে রাখাইন মার্কেট, আর এই যে রাখাইন মার্কেটের মাঠ, এই মাঠের এই সামনে দিয়েই যে রোডটি রয়েছে এই রোড ধরেও কিন্তু আপনারা চলে যেতে পারবেন কুয়াকাটা যে বিচ রয়েছে সেখানে। সো এই রোডেই চলুন সামনে যাই, কতদূর গেলে আসলে পাবেন হোটেল সি লেভেল সেটা আপনাদেরকে দেখাই। সো কুয়াকাটা 0 পয়েন্ট থেকে জনপ্রতি 10 টাকা বা 20 টাকা দিলেও কিন্তু আপনাদেরকে নিয়ে চলে আসবে এই হোটেল সি লেভেলে। আর সামনে এই রোডে কিন্তু অসংখ্য হোটেল রয়েছে, যারা এসে দেখে শুনে ঠিক করতে চান সেটাও পারেন, কিন্তু আমি রিকমেন্ড করব আগে থেকে বুক করে আসা, কারণ অনেক সময় এসে দেখা যাচ্ছে হোটেল নাও পেতে পারেন পছন্দ অনুযায়ী। আর আমি আজকে কয়েক ক্যাটাগরির রুম আপনাদেরকে দেখাবো, যেটা দেখলে আপনাদের ভালো লাগবে। সো এই যে এ পাশে রয়েছে হোটেল কুয়াকাটা বিচ ক্লাব, আর এই ঠিক সামনেই এ পাশে যে গলিটা রয়েছে এই গলি দিয়ে চলে গেলেই আপনারা পেয়ে যাবেন হোটেল সি লেভেল। তো চলুন আমরা সামনে যাই এবং আপনাদেরকে দেখাই। আর এখনও কিন্তু এই কুয়াকাটাতে অসংখ্য হোটেল মোটেল গড়ে উঠতেছে। তো এই যে দেখুন সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা হোটেল হচ্ছে, তো এখনও কমপ্লিট হয়নি। তো এখানে আসলে যত বিল্ডিং গড়ে উঠবে সবই আসলে হোটেল ব্যবসা কেন্দ্রিক গড়ে উঠছে। তো ওই কুয়াকাটা 0 পয়েন্ট থেকে হেঁটে যদি আসেন তাহলে হোটেলে আসতে সময় লাগবে ওইরকম 3 থেকে 4 মিনিট মতো। আবার এখান থেকে বিচে ঠিক সরাসরি এই গলি ধরে চলে গেলেই পেয়ে যাবেন হচ্ছে কুয়াকাটা সি বিচ। একদম গ্রামীণ পরিবেশে কিছুটা নিরিবিলি থাকার জন্যে হোটেল সি লেভেলটা মনে হয়েছে ভালো। তো আমি যাচ্ছি এবং আপনাদেরকে দেখাই গিয়ে। আমি ভিডিও স্কিপ করছি না, যাতে আপনারা পুরোটা দেখতে পারেন যে আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছি, যাতে আপনাদের চিনতে সুবিধা হয়। তো এই যে আমি অটোরিকশা নিয়েছি এখান থেকে, একদম কুয়াকাটা 0 পয়েন্ট থেকে অটোরিকশা আমি একা আসছি, 20 টাকা দিয়েছি। তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন এরকম ভাবে চলে আসতে পারবেন। আর দেখুন একদম গ্রামীণ পরিবেশ, এপারে হচ্ছে পুকুর পাড় রয়েছে একটি। এই যে সি লেভেল হোটেলটি এখান থেকে দেখতে পাচ্ছি, খুবই চমৎকার, দেখুন নীল গ্লাস করা এবং খুবই নতুন একটা হোটেল। তো আসলে কিন্তু ভালো একটা পরিবেশ পাবেন। তো এই যে দেখুন এই গলি দিয়ে ঢুকে যাচ্ছি, এই সামনেই হচ্ছে হোটেল সি লেভেল। তো এই হচ্ছে হোটেল সি লেভেলের এন্ট্রান্স। এখান থেকে হোটেলের ভিউটা জাস্ট দেখেন, বড় সড়ো একটি হোটেল। আর এটা হচ্ছে হোটেল সি লেভেল কুয়াকাটা আবাসিক, খুবই বড় সড়ো একটি হোটেল। সো এখান থেকে এখানে পার্কিং এরিয়া রয়েছে, আপনারা চাইলে নিজস্ব বাইক কিংবা গাড়ি নিয়ে আসলেও কিন্তু পার্ক করতে পারবেন। এখন আমি একটু রিসিপশনে ঢুকি, আপনাদের রিসিপশনের ভিউটা দেখাই। এই হচ্ছে রিসিপশন এরিয়া, এপাশে দেখুন বসার জায়গা আছে, টি টেবিল আছে, এখানে বসারও বেশ জায়গা আছে। এপাশে আমি দেখতে পাচ্ছি সিসিটিভির মাধ্যমে আসলে সার্বক্ষণিক আপনার গতিবিধি মনিটরিং করা হয় হোটেলের ভিতরে এবং বাইরে। সো এটা নিয়েও সমস্যা নেই। আর এই যে এখান থেকে রিসিপশনের ভিউটা হচ্ছে এরকম, রিসিপশনের রনি ভাইকে দেখতে পাচ্ছি। সো একটু আমি চেক ইন এবং চেক আউট টাইমটা আপনাদেরকে বলে দিই। হোটেল সি লেভেল কুয়াকাটার চেক ইন টাইম হচ্ছে 1টা 30, দুপুর 1টা 30, আর চেক আউট টাইম হচ্ছে বিফোর 11টা, অর্থাৎ আপনার সকাল 11টার পূর্বেই চেক আউট করতে হবে। আর পেমেন্ট ফ্যাসিলিটিস যেটা রয়েছে, পেমেন্ট করতে পারবেন আপনারা বিকাশে কিংবা ভিসা কার্ডের মাধ্যমে, অর্থাৎ আপনার ব্যাংকের কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারবেন এবং ক্যাশও পেমেন্ট করতে পারবেন। সো এই হচ্ছে রিসিপশন ভিউ। এখন আমি রনি ভাইকে সাথে নিয়ে উপরে আমি বেশ কিছু রুম দেখার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে এখানে আসলে কী কী ধরনের রুম পাবেন, কেমন ভাড়া রয়েছে এবং কেমন বাজেটের মধ্যে আসলে রুম পাবেন। এখন এই যে রনি ভাইয়ের সঙ্গে আমরা উপরে রুমগুলো দেখব। রিসিপশনের পাশে রয়েছে সিঁড়ি, লিফটের কাজ চলমান আছে, লিফটও খুব শীঘ্রই পেয়ে যাবেন আপনারা। তো এখন হচ্ছে এই যে রনি ভাইয়ের সঙ্গে যাচ্ছি উপরে। তো ভাই আমাকে কিছু রুম দেখাবে, এখানে আসলে কেমন প্রাইস রেঞ্জের মধ্যে রুম রয়েছে এবং রুমে কী কী ফ্যাসিলিটিস থাকবে এবং রুমের ভাড়া কেমন, ডিটেলসটাই ভাইয়ের থেকে জেনে নেব। তো আমরা দোতলায় আছি এখন এই মুহূর্তে, দোতলা আমাদের 202 নম্বর রুমটা দেখবো। তো চলেন ভাই রুমটা একটু খুলে আমাদেরকে দেখান। সো রুমে ঢুকতে এই শুরুতেই একটি সুন্দর ম্যাট দেখতে পারবেন, ফ্লোর ম্যাট। আর এখান থেকে জাস্ট ভিউটা দেখেন, খুবই চমৎকার। পাশাপাশি দুটো বেড আছে এবং কিং সাইজ বেড বলা যায়। তো ভাই একটু রুম সম্পর্কে আমাকে একটু আইডিয়া দেন, আসলে রুমে কি কি ফ্যাসিলিটিস রয়েছে বা কিভাবে আমাদের রুমে যেমন ফ্যাসিলিটি রয়েছে, আমাদের সাবান, শ্যাম্পু,
টিস্যু টাওয়েল, তারপর আপনার ফ্রেশ পানি পাচ্ছেন সাথে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এক এক সময় এক একটা ডিসকাউন্ট অফার থাকে, যে আমাদের টুইং যে বেডগুলো আছে এগুলো আমাদের 5,500 টাকা চলতেছে আপনার অ্যাভেলেবেল প্রাইসটা। সেখান থেকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ডিসকাউন্ট দিয়ে থাকি, যেমন আপনার 40% ডিসকাউন্ট, 50%, 60% ডিসকাউন্ট অফারও আমাদের এখানে চলে থাকে। তো সেক্ষেত্রে আমাদের যখন রুম প্রাইসটা আপনার 2,500-3,000-এর ভিতরে চলে আসে। জি, আপনার এখানে চার্জিং পয়েন্ট পাবেন, পাশাপাশি এখানে একটি বেড টেবিল পাবেন এখানে। আর এই যে দেখুন এখানেও বেডের সঙ্গে কিন্তু চার্জিং পয়েন্ট আছে, সো চার্জ দেওয়া নিয়েও কিন্তু কোনো সমস্যা নেই। বিলকুল। আর এখানে আমি একটু দেখিয়ে দিই, ফ্যান রয়েছে, এসি রয়েছে, পার্সোনাল এসি। আর এখান থেকে ঠিক এপাশে সুন্দর একটি মিরর দেওয়া আছে, একদম ফুল সাইজ মিরর আপনারা পাবেন। আর এখান থেকে এই পাশে বেলকুনি রয়েছে, সো বেলকুনি ভিউটাও আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখান থেকে খুবই চমৎকার ছোট্ট একটি বেলকুনি রয়েছে, আর সামনে থেকে পুরো খোলা একটি পরিবেশ পাবেন, খুবই চমৎকার একটা ভিউ বেলকুনি থেকে। সো এখান থেকে এই হচ্ছে বেড ভিউ, আরও একবার দেখিয়ে দিচ্ছি। আর এখানে যে পর্দাটা ব্যবহার করা হয়েছে একদম লাইট প্রোটেকশন, আসলে বাইরের আলোটা আসে না, এরকমই এই রুমের ফ্যাসিলিটিস রয়েছে। সো আমি একটু দেখিয়ে দিই, এখানে এই পর্দার আড়ালেই ওপাশে কিন্তু রয়েছে জানালা। সো খুবই চমৎকার, এবং দেখুন ইন্টেরিয়র ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকারভাবে করা হয়েছে, লাইটিং ব্যবস্থাও খুবই চমৎকার সুন্দর। এবং আপনাদের বরাবরই একটি প্রশ্ন থাকে যে ভাই ওয়াশরুমটা আসলে কেমন। সো আমি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিই। আর ওয়াশরুমের ঠিক এ পাশে রয়েছে একটি আলমিরা, এখানে আপনার প্রয়োজনীয় কাপড় চোপড় রাখতে পারবেন। এখানে ওয়াল হ্যাঙ্গার দেওয়া আছে, সো আপনারা এটাও ইউজ করতে পারবেন। ব্ল্যাঙ্কেট দেখতে পাচ্ছি। আর এ পাশে ঠিক দেখুন ওয়াশরুম খুবই চমৎকার, এখানে আসলে ক্লিন বলা যায়, সব কিছু, বেসিনটাও ক্লিন, এখানে মিরর রয়েছে, পেস্ট সব কিছুই দেওয়া আছে, সাবান দেওয়া আছে। আর এটা হচ্ছে হাই কমোড ওয়াশরুম, এপাশে ঝর্ণা সিস্টেম আছে, গিজারেরও ব্যবস্থা রয়েছে। সো কোনো সমস্যা নেই, আপনারা খুব ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। সো আমি এখন এই পাশ থেকে একটু এই দিকটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুমের ভিউ, দেখুন খুবই চমৎকার একটি ভিউ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। আর এই রুমটি ভাড়া অলরেডি আপনারা জেনেছেন। আর এই রুমটি যদি বুক করে আসতে চান সেক্ষেত্রে আপনি স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে কিন্তু রুমটি বুক করতে পারবেন। আর এখানে যে বেডের সাইজ, আপনারা যদি ব্যাচেলার আসেন আমার মনে হয় এক এক বেডে 3 জন করেও থাকতে পারবে। জি, অবশ্যই থাকতে পারবে। সো 3 জন করে থাকতে পারবে, 3 জন থাকতে পারবে। সো এরকম একটি দারুণ চমৎকার রুমে কেন আপনি উঠবেন না যদি গ্রুপ করে আসেন। এটা হচ্ছে কাপল রুম, এটার রুম নাম্বার হচ্ছে 205। তো রনি ভাই একটু দেখান আমাদেরকে কাপল রুমের ভিতরে আসলে সিস্টেমটা কিরকম। হ্যাঁ, অবশ্যই। তো শুরুতে ঢুকতেই ফ্লোর ম্যাট রয়েছে, এপাশে ডাস্টবিন রয়েছে একটি ছোট, আর এপাশে একটু দেখিয়ে দিই আলমিরা রয়েছে। এবার আমি আলমিরাটা দেখাই, আলমিরা সিস্টেম সবই কিন্তু একই রকম। আর এপাশে ওয়াশরুম রয়েছে, আমি একটু ওয়াশরুমের ভিউটা আগে দেখাই কাপল রুমের। তো ওয়াশরুমটাও কিন্তু ছোটোখাটো না, বেশ মাঝারি সাইজের একটি ওয়াশরুম। বেসিন রয়েছে, মিরর রয়েছে, ঝর্ণা সিস্টেম, গিজারেরও ব্যবস্থা আছে। সো এটা নিয়ে সমস্যা নেই। হাই কমোড রয়েছে, এক্সস্ট ফ্যান রয়েছে, এবং এপাশে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে। আর এখান থেকে ফ্লোরটা দেখুন টাইলস করা, একদম ফ্রেশ টাইলস, যেহেতু নতুন একটি হোটেল। আর এই যে দেখুন হোয়াইট বেডশিট ইউজ করা হয়েছে, যেহেতু এটি কাপল বেড, সুন্দর একটি লাভ শেপ দেওয়া আছে এখানে একটি, আর দুটি পিলো দেওয়া আছে, খুবই চমৎকার। আর এখানে ফ্যান দেখতে পাচ্ছি আমি, আর এপাশে এসিরও ব্যবস্থা রয়েছে। এখানে একটি সোফা সেট দেওয়া আছে দুজনের বসার জন্যে, পাশে বেড টেবিল দেওয়া আছে, এবং পাশাপাশি এখানে চার্জিংয়েরও পোর্ট রয়েছে। আর এপাশে একটু যদি দেখিয়ে দিই, এপাশে কিন্তু বেলকুনি রয়েছে, খুব নিরিবিলি একটি বেলকুনি, এখানে ছোটোখাটো একটি বেলকুনি। এখান থেকে এপাশের এরকম একটি ভিউ পাবেন, গ্রামীণ ভিউ। সো এই হচ্ছে বেলকুনি ভিউ, খুবই চমৎকার। আর এখান থেকে আমি একটু রনি ভাইয়ের কাছে জানবো যে এই রুমের ভাড়া কীরকম, বা বুকিং সিস্টেমটা কীভাবে বুক করবে। এখানে এপাশে টিভি দেখতে পাচ্ছি, আর ও পাশে বরাবরের মতোই প্রত্যেক রুমের সাথে এরকম একটি লম্বা সাইজের মিরর রয়েছে। এখানে একটি লাগেজ টেবিল দেখতে পাচ্ছি, টাওয়েল দেওয়া আছে, টিস্যু বক্স দেওয়া আছে, আপনার কমপ্লিমেন্টারি পানি দেওয়া আছে, এখানেও চার্জিং পয়েন্ট রয়েছে। আর এই হচ্ছে বেড ভিউ। তো রনি ভাই একটু এই বেডের ইন্টেরিয়রের আমাদের যে ভিউটা আছে এটা একটু দেখিয়ে দিন কষ্ট করে। সো এই হচ্ছে লাইটিং, ইন্টেরিয়র ডিজাইনটা খুব চমৎকার, ভিউটাও খুব দারুণ। তো আমি একটু ভাইয়ের কাছ থেকে এবার জেনে নিই যে ভাই আসলে এই রুমের
ভাড়াটা আসলে কেমন, এই বেডের ভাড়া কেমন? আসলে আমাদের রেগুলার প্রাইসটা হচ্ছে আপনার 3500 টাকা করে। সেখান থেকে আমরা 50% ডিসকাউন্ট করি, 40% করি, 60% করি। সেক্ষেত্রে দেখা গেছে আপনার 1750 থেকে শুরু করে আমাদের এসি যে কাপড় রুমগুলো আছে ওগুলো 1500 টাকার ভিতরেও আমরা অনেক সময় দিয়ে থাকি। এটা হলো আমাদের যেমন একটা সিজন আপ ডাউন করে, একটা ভালো মন্দ একটা সময় আছে। তো যেমন আমাদের সিজনের যখন একটা চাপ থাকে সেক্ষেত্রে ভাড়াটা একটু আপ ডাউন করে। আবার নর্মালি যে টাইমটা থাকে ওই টাইমটায় আমরা যেমন 1750 থেকে শুরু করে 1500 টাকায় আমরা এসি কাপড় রুম দিয়ে থাকি। আচ্ছা, তো আসলে সিজনের টাইম আছে যে এই সময় থেকে এই সময়টা সিজন? হ্যাঁ, আপনার হলো অক্টোবর থেকে শুরু হয়, যেমন অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। মূল সিজন হলো আপনার 4 মাসের ভিতরে পড়ে। সেক্ষেত্রে যে 2টা মাস আছে ওই 2টা মাসও এর ভিতরে ধরে নেওয়া হয়। ওকে, আর এই রুমটি যারা বুক করতে চাচ্ছেন আগে থেকে বুক করে আসবেন, তারা স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে এই রুমটি বুক করে আসতে পারেন। কাপল রুম খুবই চমৎকার হবে আশা করি। হোটেলের যিনি এমডি সরাসরি ওনার সঙ্গে কথা বলবো, হোটেলের লোকেশনটা জানবো। একটু ভাইয়া একটু হোটেলের লোকেশনটা বলবেন। আমাদের হচ্ছে কুয়াকাটা যে 0 পয়েন্ট বলি আমরা, যে 4 রাস্তার মোড়, ওখান থেকে হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, মানে পায়ে হেঁটে আসলে হচ্ছে আপনার 3 থেকে 4 মিনিট সর্বোচ্চ। আবার আমাদের হোটেল থেকে সাগরে যেতেও 3-4 মিনিট সর্বোচ্চ, আস্তে আস্তে গেলেও এতটুকু ডিস্টেন্স। আচ্ছা, এখানে যারা আসতে চাই, মানে ধরেন বাস স্ট্যান্ডে নামলো বা 4 রাস্তার মোড়ে নামলো, তাহলে কিভাবে আসবে? হেঁটে আসবে না গাড়ি নিয়ে আসতে পারবে? বাস স্ট্যান্ড তো কুয়াকাটা থেকে 1 কিলোমিটার দূরে, মানে 1 কিলোমিটার দূরেই সবাইকে নামাই দেয়। ওখান থেকে কুয়াকাটা আসতে হলে অটো, ইজি বাইক যেটা বলি আমরা, ভ্যান গাড়ি, এগুলো যোগেই সাধারণত সবাই আসে। আর যারা গাড়ি নিয়ে আসেন তারা তো সরাসরি চলে আসেন, এভাবে করে আসতে পারবেন। আর হোটেল থেকে সাগরে যেতে কোনো গাড়ির রাস্তা না বা পথ না, এখান থেকে হচ্ছে পায়ে হেঁটেই 3 মিনিটে অনায়াসেই আমাদের হোটেল থেকে সাগরে যেতে পারবেন আমাদের সম্মানিত গেস্টরা। আচ্ছা, আর খাবারের সিস্টেম কি আপনাদের হোটেলের? খাবার হচ্ছে আমাদের 5 তলায় একটা রেস্টুরেন্ট আছে, অর্ডার করলে আমরা ওখানে খাবার দাবার অ্যারেঞ্জ করে দেই। আর পাশাপাশি আশেপাশে তো রেস্টুরেন্ট অ্যাভেলেবেল আছেই, যদি বাইরে যারা অতিথি আছেন তারা যদি খেতে চান বাইরের খাবার। তো সকালের নাস্তার কোনো ব্যবস্থা আছে? আমাদের রুমের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্ট থাকে। আচ্ছা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভিজিটর আসে, তাদের জন্য আসলে এক্সট্রা কি ফ্যাসিলিটি রয়েছে সেই বিষয়টা জানার চেষ্টা করব। আসলে অনেকেই বলে যে ভাইয়া আপনার নাম বলে বিভিন্ন হোটেল আসলে ডিসকাউন্ট পাইনে, তো এই বিষয়ে আসলে সবুজ ভাই কি বলেন সেই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো ভাই একটু বলেন, আসলে যারা ভিজিটর আসবে তারা আসে আমার যদি নাম বলে তার কি আপনি ডিসকাউন্ট দিবেন? জি, অবশ্যই দেব। আপনার হচ্ছে আপনার ভিডিও দেখে যারা আসবেন এবং আপনার কথা যারাই বলবেন তাদেরকে আমরা একটা সম্মানজনক ডিসকাউন্ট অবশ্যই দিব, এবং সন্তোষজনক ডিসকাউন্ট দিব, যাতে আমাদের পর্যটকরা খুশি হবেন আশা করি। তো ধন্যবাদ সবুজ ভাইকে, এই কমিটমেন্ট যাতে ঠিক থাকে। সো আমি এখন বিদায় নিচ্ছি হোটেল সি লেভেল কুয়াকাটা থেকে। আশা করি এই ভিডিওটি ভালো লেগেছে। তো যদি এরকম আরও ভিডিও দেখতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি আমি আব্দুল ওহাব। আর এতক্ষণ আপনারা দেখছিলেন আমার ইউটিউব চ্যানেল ওহাব ট্রাভেলার। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।